রাজ্য আর কেন্দ্রের যদি এত বড় আঁতাত না থাকতো তাহলে হয়তো আমরা এই বিচারটা ছিনিয়ে আনতে পারতাম। আমরা কি চেয়েছি বলুন? আমরা গদিও চাইনি, আমরা পদও চাইনি, আমরা দল পরিবর্তনের কথা বলছি না, বিচারটা চাই। সিবিআইয়ের কাছে আর মানুষের ভরসা নেই। বিচার এসেছে, ন্যায় বিচার আসেনি, তাই আমরা রাস্তা, আমরা বিচারের জন্য রাজপথই আমাদের রাস্তা। কিন্তু আবার খুনির পেছনে দুটো শক্তিশালী পার্টি, দুটো গভর্নমেন্ট। তো সিবিআইকে নিশ্চয়ই স্বচ্ছতার সঙ্গে তদন্ত কাজ করতে দেওয়া হয়নি। যদি অভয়ের কাণ্ডে সত্যি বিচার না হয় তাহলে কিন্তু দেশ জুড়ে একটা আগুন জ্বলবে। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনায় চমকে গিয়েছিল সারা বিশ্ব। হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় হয়েছিল দেশ। তারপর কেটে গেল 1 বছর। বিচার, আইন, আদালত, নারী সুরক্ষা, এমন বহু প্রশ্নের আবহে ফিরে এসেছে সেই স্মৃতি বারবার। প্রতি মুহূর্তে আমাদের বিবেকের কড়া নাড়ছে অভয়ার মর্মান্তিক মৃত্যু। সিবিআইয়ের চার্জশিটের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। তা সত্ত্বেও অভয়ার মা বাবার মতো অধিকাংশ রাজ্যবাসী মনে করেন অভয়ার ন্যায় বিচার আজও অধরা। প্রকৃত দোষীরা এখনো পর্দার আড়ালে। ধামাচাপা দেওয়া হয়েছে আসল সত্যকে। আর এখানেই প্রশ্ন উঠছে, এত প্রতিবাদ আন্দোলনের পরও ন্যায় বিচার কেন অধরা থেকে গেল? সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থা আসল সত্যকে দেশের মানুষের সামনে তুলে ধরতে কেন ব্যর্থ হলেন? এত কিছুর পরও এই রাজ্যের নারীরা সুরক্ষিত নয় কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ও অভয়ের ন্যায় বিচারের দাবিতে 8ই আগস্ট আবার হাজার হাজার মানুষ রাতে রাজপথ দখল নেয়। বিক্ষোভ আর প্রতিবাদে ফেটে পড়েন তারা। দেখুন কি বলছেন প্রতিবাদীরা। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে কোনো নারীর নিরাপত্তা নেই, যেখানে কোনো বাচ্চার নিরাপত্তা নেই? আমরা সত্যি কথা বলতে ধিক্কার জানাচ্ছি, এই প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি। এই বিচার আমরা ছিনিয়ে নেবই। 1 বছর হয়েছে, আজকে 365 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সঠিক তদন্ত হলো না। সিবিআই সঠিকভাবে চার্জশিট জমাই করতে পারলো না। সিবিআই কেন চার্জশিট দিতে পারলো না এটা সবাই বুঝতে পারছে। রাজ্য আর কেন্দ্রের যদি এত বড় আঁতাত না থাকতো তাহলে হয়তো আমরা এই বিচারটা ছিনিয়ে আনতে পারতাম। বিচার তো দেবে যারা, তারা তো এখনো অন্য রকম ভাবে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যাতে সেটা ঘোরাতে না পারে তার জন্যই আমরা এখনো পথে রয়েছি। প্রতিবাদ আমাদের জারি রয়েছে এবং শেষ অবধি আমরা দেখব। আমরা কি চেয়েছি বলুন? আমরা গদিও চাইনি, আমরা পদও চাইনি, আমরা দল পরিবর্তনের কথা বলছি না, আমরা শুধু একটা ছোট্ট প্রতিবাদ করছি যে আমাদের এই বিচারটা চাই। সিবিআই তো অপদার্থ। সিবিআই আজ পর্যন্ত তো সিবিআই কিছু করেছে? তারাও সব নিশ্চয়ই কেনা, নয়তো তো কোনো রকমের তদন্ত হয়েছে। সিবিআইয়ের কাছে আর মানুষের ভরসা নেই। 1 বছর ধরে তো আমরা বুকের মধ্যে সেই রাগ, অভিমান সব কিছু বুকে নিয়ে বসে আছি যে এতদিন হয়ে গেল বিচার পেল না মেয়েটা। এই দুঃখ তো আমরা ভুলতে পারছি না। আমাদের বিচার আনতেই হবে। যতবার সবাই পথে নামবে আমরাও ততবারই পথে নামবো। প্রথমত বিচার হয়েছে, ন্যায় বিচার হয়নি। বিচার এবং ন্যায় বিচারের ফারাক অনেক। এটা রাজতন্ত্র নয় যে রাজা বা রানী একদিন বললেন চলো বেটাকে শুলে চড়াই, আজকে শুলে নয়, আজকে সেটা ফাঁসিতে, এবং গোটা মানুষকে, সমগ্র সমাজকে সেটা মেনে নিতে হবে। যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তিনি দোষী নন, একথা অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো মানুষ বলেননি। কিন্তু তার সঙ্গে যেটা প্রশ্ন, কে কারা কেন, এই কে কারা কেনর উত্তর এখনো পর্যন্ত জনমানসের সামনে আসেনি। তার জন্যই আমরা রাস্তায়। অভয়ার মৃত্যু একটি প্রাতিষ্ঠানিক পৈশাচিকতার নিদর্শন। এই পৈশাচিকতা এবং তার সঙ্গে প্রাতিষ্ঠানিকতা যুক্ত হয়েছে। এই উত্তর পাওয়া যায়নি। সেদিন রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী কি বাক্যালাপ করেছিলেন। সিবিআই, কলকাতা পুলিশ যে গতিতে তদন্ত করেছিলেন তাকেই মান্যতা দিয়েছে। দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নতুন কোনো বিষয় আমাদের সামনে আনতে পারেননি। আপনাদের স্মরণ থাকা উচিত
যে বিচার প্রক্রিয়া সুমোটো কেসে যখন সুপ্রিম কোর্টে যায় তখন অন্যতম একজন বিচারক বলেছিলেন তার কর্মজীবনে দেখা এমন বীভৎস অত্যাচার তিনি আর কোনোদিন দেখেননি। সেই বীভৎস অত্যাচারের জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল ভারতবর্ষের শাসন ব্যবস্থা সেই ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করতে পারেননি। বিচার এসেছে, ন্যায় বিচার আসেনি, তাই আমরা রাস্তায়, প্রয়োজনে আরও রাস্তায় থাকব, কিন্তু বিচার ছিনিয়ে আনার জন্য আমাদের পদযাত্রা পদাতিক হয়ে অব্যাহত থাকবে। আমরা বিচার পাচ্ছি না তো, আর এই বিচার পাচ্ছি না বলেই আমরা পথে নেমেছি, এবং আমরা যতক্ষণ না বিচার পাবো এই পথ, আমরা রাজপথ আমরা ছাড়বো না। অবাধির বিচার তো আমরা চাইবই, শুধু অবাধি না, দিকে দিকে নারী নির্যাতনের, যেখানে নির্যাতন হবে, যেখানে অন্যায় হবে, সে যেই করুক, আমরা বিচারের জন্য রাজপথই আমাদের রাস্তা, এই রাজপথই আমাদের প্রতিবাদের একমাত্র জায়গা। আমরা এখান থেকে বিচার ছিনিয়ে আনবো এই আশা রাখছি। এই লড়াই অনেক অনেক কঠিন। আমি মনে করি দিতে চাই, দিল্লির নির্ভয়া কাণ্ডেতেও ভারতবর্ষ কেঁপে উঠেছিল, আন্দোলন হয়েছিল, তাও বিচার পেতে 7 বছর চলে গিয়েছিল। নির্ভয়ার খুনিদের পিছনে কোনো পার্টি দাঁড়ায়নি, কোনো গভর্নমেন্ট ঝাঁপিয়ে পড়েনি, কিন্তু আবার খুনির পেছনে দুটো শক্তিশালী পার্টি, দুটো গভর্নমেন্ট সর্বশক্তি দিয়ে হাজার হাজার কোটি টাকা ঢেলে সেই খুনিদের বাঁচাবার চেষ্টা করছে। কাজেই এটা বিশ্বাস করে নিতে হবে, এই লড়াই অনেক কঠিন লড়াই, এবং আমি সমস্ত বয়স্কদের আবেদন করছি, আপনারা যথেষ্ট বেঁচেছি, এগিয়ে আসুন। এদের আগে আমাদের যাওয়া দরকার। এই পশ্চিমবঙ্গ, এই সোনার বাংলাকে আমরা রেখে যেতে পারি না এই বাচ্চাদের জন্যে। 1 বছর ধরে আমরা যে তামাশা দেখছি, এবং একটি মেয়ের উপরে এই অত্যাচার, আজকে শুধু তো একজন নয়, এটা টোটালটা একটা যেন প্রতি বছরের একটা উৎসবের মতো হয়ে গেছে মহিলাদের উপরে এই অত্যাচার। আমরা এটা প্রতীক হিসাবে সমস্ত মেয়ের উপরে যাতে আর কোনোদিন এই অত্যাচার না হয়, এবং যারা অত্যাচার করছে, যারা ধর্ষক, যারা অত্যাচারী, তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, প্রতি ঘরে ঘরে আজকের এই অত্যাচার হবে। ফলে আজকের একটা সত্যিকারের বিচার হওয়া উচিত, এবং সত্যিকারের যারা অন্যায় করছে তাদের শাস্তি হওয়া দরকার। সেই জন্যই আমরা বিচার পাবার আশাতেই আজকের পথে নেমেছি। কোনো সুরক্ষা নেই, আজ বেটি বাঁচাও বেটি পড়াও হচ্ছে, কিন্তু বেটিরা বাঁচছেই না। আজকে সারা দেশ জুড়ে, হরিয়ানা, দিল্লি, মুম্বাই, ওয়েস্ট বেঙ্গল, সমস্ত জায়গায়, উত্তরপ্রদেশ, সমস্ত জায়গায় মেয়েদের উপরে আজকে মানে নারকীয় অত্যাচার। আজকে সে দলিত হতে পারে, আজকে সে হিন্দু হতে পারে, আজকে যে মুসলিম হতে পারে, কোনো মেয়েদের নিরাপত্তা নেই। আজকে সমস্ত জায়গা জুড়ে আজকে শিক্ষিত অশিক্ষিত, মানে 8 বছরের বাচ্চা থেকে, 4 বছরের বাচ্চা থেকে 80 বছরের মহিলা পর্যন্ত কারোর কোনো নিশ্চয়তা নেই জীবনের। আজকে আমি এবং আমার কন্যা সন্তান কেউ নিরাপদ নই। আজকে রাস্তায় বেরিয়ে আমরা যে ঘরে ফিরবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। যদি অভয়া কাণ্ডে সত্যি বিচার না হয়, তাহলে কিন্তু দেশ জুড়ে একটা আগুন জ্বলবে। আমরা কিন্তু সেই জন্যই মশাল হাতে নেমেছি আজকে। আমরা চাই যে সত্যি এটার বিচার হোক। নিরপেক্ষ তদন্ত যদি সিবিআই করতে পারতো, তাহলে নিশ্চয়ই সত্যিকারের তথ্য আমাদের সামনে উঠে আসতো। সিবিআইকে নিশ্চয়ই স্বচ্ছতার সঙ্গে তদন্ত কাজ করতে দেওয়া হয়নি, সেই জন্যই সিবিআই করতে পারেনি তদন্ত। এটা তো একদম জলের মতো পরিষ্কার, সবাই বুঝতে পারছেন। নালে একদম এত সহজে সাজানো, 24 ঘন্টার মধ্যে একজন অপরাধীও সাজানো, এটা কি হয়? পুরোটাই তো আইওয়াশ। প্রতিটি নাগরিক বুঝতে পারছে, এক্সেপ্ট সরকার এবং যারা সরকার চালাচ্ছেন তারা ছাড়া বাকি সবাই, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবাই বুঝতে পারছে। মানে এটা তো মানে মানব সমাজকে ধর্ষণ করা হয়েছে। শুধু ওই মানে অভয়া তো একটা ব্যক্তিত্ব মাত্র, ভিকটিম হয়েছে, কিন্তু সিস্টেম তো আমাদেরকে মানে প্রতিনিয়ত ধর্ষণ করে চলেছে। বিচার ব্যবস্থার ওপর না ভরসা করতে পারছি, বিচার এরা দেবে না, বিচার চায় না। কিন্তু এখনো পর্যন্ত সেই 3টে দাবি ছাড়া মূল যে দাবি, বিচারের যে দাবি, সেই দাবি কিন্তু এখনো পূরিত হয়নি। অথচ 1 বছর বিচারহীনভাবে আমরা রয়েছি। আমরা বলতে চাই শাসকের কাছে যে তারা যতই ষড়যন্ত্র করুক, যতই যাই কিছু করুক, মানুষ যদি প্রতিবাদে হাঁটে, যদি মানুষ রাস্তায় নামে এবং সংগঠিত আমরা যদি হয়ে দীর্ঘস্থায়ী যদি আন্দোলনটা আমরা নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা জয়যুক্ত হবই।